সামনেই সরস্বতী পুজো। আর পুজো মানে ফুল ছাড়া অসম্ভব। আর এই সরস্বতী পূজায় গাঁদা ফুলের গুরুত্ব যথেষ্ট পরিমাণ রয়েছে। কারণ একদিকে মালা প্রস্তুতিতে এবং পূজা অর্চনার ক্ষেত্রেও গাঁদা ফুল অত্যন্ত প্রয়োজনীয় ফুল। বিশেষ করে বাসন্তী গাঁদার বেশি কদর থাকে এই সরস্বতী পূজায়, যার কারণে সরস্বতী পূজায় গাঁদার দাম থাকে রীতিমতো চড়া। এর ফলে একদিকে যেমন চাষিরাও দুটো পয়সার মুখ দেখে, অন্যদিকে ফুল ব্যবসায়ীরাও পয়সা পেয়ে থাকেন এই সরস্বতী পূজার সময় গাঁদা বিক্রি করে। গাঁদা ফুল উৎপাদনের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, পাঁশকুড়া, শহীদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন গ্রামে ব্যাপক পরিমাণ উৎপন্ন হয়। এই সমস্ত এলাকার উৎপাদিত ফুল কোলাঘাট ও দেউলিয়া ফুল বাজার সহ হাওড়ার মল্লিকঘাট ফুল বাজারে বিক্রি করেন এই সমস্ত ফুল। আর এখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ ভিন রাজ্য এমনকি নেপাল, ভুটানেও সরবরাহ করা হয় গাঁদা সহ অন্যান্য ফুল। সব মিলিয়ে সরস্বতী পুজো একেবারে দোটোগড়ায়। গাঁদা চাষিরা রীতিমতো আশায় বুক বেঁধেছেন, কারণ এই সময় বাড়তি দুটো মুনাফা পাবেন এই গাঁদা বিক্রি করে। সেরকমই ছবি ধরা পড়ল কোলাঘাট ব্লকের বেলকোঠা গ্রামে। রূপনারায়ণ নদের তীরবর্তী এলাকায় বিঘের পর বিঘে বাসন্তী গাঁদা চাষ হয়েছে। অসংখ্য কৃষক বন্ধু তারা এই সরস্বতী পূজার দিনটির আশায় রয়েছেন। কৃষকেরা জানান, এবছর অতিরিক্ত শীত থাকায় গাছের বৃদ্ধি একটু কম হয়েছে, তুলনামূলক ফুল উৎপাদন একটু কম, আর সে কারণে ফুলের বাজার দর একটু বেশি রয়েছে। তবে কৃষক বন্ধুরা মাঠ ভরা ফুল দেখে রীতিমতো খুশিতে রয়েছেন কোলাঘাট এলাকার বেলকোঠা সহ পার্শ্ববর্তী এলাকার অসংখ্য গাছ। এখন মানে ভালো ফুলগুলো 60, 65, 70 এরকম দাম চলতেছে। আর অন্য সময় কেমন দাম থাকে যখন দাম খুব একটা বেশি মার্কেটে থাকে না? তখন কোনো সময় আমাদের গাঁট চুক্তি 50 টাকা, 100 টাকা, 150 টাকা গাঁট চুক্তি, মানে রাস্তা খরচা। অথচ যে আমাদের ফুল তোলার যে লোক, সে খরচাটা অনেক সময় উঠে নেয়।